ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়াকুলু কুন্না যাকাতুল ফিত্রি আও সামিন তামিন আও সামিন সাইরিন আও সামিন তামিরিন আও সামিন আকিদ আও সামিন জানিব। রাহুল বুখারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাম তিনি যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন। সামিন তামিন একসা খাবার, আও সামিন সাইরিন একসা জব, আও সামিন তামিরিন একসা খেজুর, আও সামিন আকিদ একসা পনির, আও সামিন জানিব একসা কিশমিশ। তাহলে যাকাতুল ফিতরা আদায় করতে হবে। এখানে 5টা জিনিসের কথা বললেন। এক নম্বর হলো কি খাবার, দ্বিতীয় নম্বর জব, তৃতীয় নম্বর খেজুর, চতুর্থ নম্বর পনির, পঞ্চম নম্বর হলো কিশমিশ। এটা 5টা জিনিসের কথা বললেন। এগুলো এই সমস্তগুলো কাকে বের করতে হবে? হাদিস কি বলছেন? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি আও সামিন তামরিন আও সামিন সাইরিন আলাল আবদ ওয়াল হুররি ওয়া যাকার ওয়াল উনসা ওয়াল সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তা'আদ্দু ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। রাহুল বুখারী। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাম যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন একসা খেজুর, আও সামিন সাইরিন একসা জব, আলাল আবদ ওয়াল হুররি কীর্তদাস এবং স্বাধীন মানুষ, ও যাকার ওয়াল উনসা পুরুষ এবং মহিলা, ও সাগীর ওয়াল কাবীর ছোট এবং বড়, মিনাল মুসলিমিনা সমস্ত মুসলমানদেরকে, ওয়া আমারা বিহা আল্লাহ রাসূল হুকুম করলেন আন তা'আদ্দু ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত ঈদের সলাতে নামাজ পড়তে যাওয়ার পূর্বে আদায় করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে বের করতে হবে। কি বললেন? খেজুর কিংবা জবের কথা বললেন। আর আগের হাদিসও বললেন কি কথা বললেন? 5টা জিনিসের কথা বললেন। একটা হলো খাবার, দ্বিতীয় নাম্বারে বলেছেন জব, তৃতীয় নাম্বারে বলেছেন খেজুর, চতুর্থ নাম্বার পনির, পঞ্চম নাম্বার কিশমিশ। ওখানে 5টার এখানে 2টা বললেন। এই হাদিসগুলোতে একটা বললেন যে না যে টাকা দিতে হবে, এই কথা একটাও বললেন না। যে সমস্ত উলামায়ে দ্বীনেরা টাকার কথা বলছেন ওনার একটা ব্যক্তিগত ফতোয়া, কাল কিয়ামত তাকে হিসাব লাগবে। অতএব টাকা নয়, এখানে খাবার দিতে হবে কিংবা এই 5টা জিনিসের নাম উল্লেখ করলেন, এই 5টা জিনিসের যে কোনো একটা দিতে হবে। আরেকটা হাদিস কি বলছেন? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাম যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন তোহরাতুল সায়েমে সোমকে পবিত্র করার জন্যে, সোমকে পবিত্র করার জন্যে, মিনাল লাগবি ওয়া রাফাসি লঘু কথার জন্যে, কথা বলার জন্যে, বেহুদা কাজ করার জন্যে, আর তুহমাতুল লিল মাসাকিনে ফকির মিশনে খাদ্য দ্বারা উপকার হবে তার জন্যে। মান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাতান যে ব্যক্তি ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আদায় করলো তা যাকাতুল ফিতরা আদায় হলো। ওয়ামান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া সাদাকাতু মিনা সাদাকা যে ঈদের নামাজের পরে দিল তার সাধারণত দান হলো। এবার বুঝুন আজকে বর্তমান আমরা এই ফিতরার মালটাকে নিয়ে আমরা কিভাবে লড়াই করছি জানেন? আমরা ফকির মিসকিনে বাড়িতে পৌঁছাচ্ছি না। রাসূল বললেন ঈদের নামাজে পড়তে যাওয়ার পূর্বে দিতে হবে যাকাতুল ফিতরাকে। তাহলে আপনার যাকাতুল ফিতরা আদায় হলো। আর যদি নামাজ পড়ার পরে আপনি দেন তাহলে যাকাতুল ফিতরা আদায় হলো না, সেটা সাধারণ দান হলো। দেখুন এই হাদিসটাকে কেন্দ্র করে সমস্ত উলামায়ে দ্বীন ব্যক্তিগত ফতোয়া নিয়ে চলে এসেছে। কি বলছেন? যে
টাকা দিতে হবে, হওয়ার পরে সেইগুলো মাদ্রাসাকে দিতে হবে, তারপর ফকির মিসকিন দিতে হবে, তারপর অনেক কিছু বলছেন। কিন্তু এখানে তা নয়, এখানে হাদিস স্পষ্ট বললেন, এটাই বলতে চাইলেন যে জাকাতুল ফিতরা রাখে দিতে হবে, ঈদের নামাজ পড়তে যার পুরি দিতে হবে, তাহলে জাকাতুল ফিতরা আদায় হবে আর ফকির মিসকিনের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা তা করি না, আমরা সর্দার এবং মোড়লের বাড়িতে জাকাতুল ফিতরাকে জমা করি, করার পরে ওই সমস্ত টাকাগুলো মাদ্রাসায় দেয়, কোথায় কাকে দেয় এই করতে করতে ফকির মিসকিনকে সেই দিন দেওয়াই হয় না, ঈদের পরে দেওয়া হয়। জেনে রাখবেন, এটা ঈদের পরে যদি আপনি দেন এটা সাদকা হবে, এটা দান হবে, জাকাতুল ফিতরা বলে উল্লেখ হবে না। যেহেতু ঈদের দিন খুশি, যার টাকা রয়েছে তার খুশি, আর যার টাকা নেই তার খুশি নাই ভাবছেন, ওই জন্যে ওই সমস্ত ফকির মিসকিনকে বাড়িতে পৌঁছে দিতে হবে, তবে আপনি আপনার জাকাতুল ফিতরা আদায় করা হলো। তবে আপনি এবারে স্পষ্ট বুঝতে পারছেন, এই মালটাকে নিয়ে আপনি মাদ্রাসায় দান করেন, আপনাকে কাল কিয়ামতের দিন হিসাব লাগবে, আপনি কাল কিয়ামতের দিন হিসাব দেন, আপনি প্রস্তুত থাকেন।